হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জিনিস। এই জিনিসটা আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকে ফারাক্কা বাঁধ দেখি নাই, কিংবা আমাদের যে নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয়, যেমন তিস্তার এখানে যে বাঁধটা দেওয়া আছে, মাঝে মধ্যে কিন্তু ভারতীয় সরকাররা এই বাঁধটা খুলে দেয়। আর এই বাঁধ যদি খুলে দেয় তখন কিন্তু আমাদের দেশে বন্যায় প্লাবিত হয়, আমরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ি। তো এই আকামটা সবসময় ভারতীয়রা করে থাকে। তো এই বাঁধগুলোতে মূলত এই টাইপের বেড়িবাঁধ দেওয়া থাকে, এগুলা খুবই স্ট্রং এবং খুবই মজবুত। এই বাঁধগুলো দেখতে কিরকম আসলে আমরা অনেকেই দেখা গেছে সামনাসামনি দেখি নাই। তো আমি চাঁদপুরে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে এখানে ছোট্ট একটা বাঁধ আছে ব্রিজের এখানে। তো এই বাঁধটা খুবই চমৎকার, দুই পাশে দুইটা সুয়ারেজের গেট আছে। তো যখন পানিগুলো বেড়ে যায়, এই পাশের পানিগুলো যদি বেড়ে যায় তখন এই বাঁধগুলো নামানো থাকলে কি হয় যে এই ব্রিজের ওই পাশে যে গ্রামগুলো এগুলো কিন্তু প্লাবিত হয় না, তখন দেখা গেছে পানিটাকে সে ব্যালেন্স করে রাখে। আবার অনেক সময় দেখা গেছে যে নদীর ওই পাশে যদি আপনার গ্রামে পানির প্রয়োজন পড়ে বা খেতে যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে, তখন কিন্তু শর্টেজ থাকলে তারা কিন্তু এই পানিটা আটকায় রাখে, তখন কিন্তু পানিটা ছেড়ে দিলে দেখা গেছে যে সমস্ত খালগুলো শুকিয়ে যায়, এগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যায়। তো এই জিনিসগুলো ব্যালেন্স করে। আর এখানে যে এই বালুর যে শিপগুলো আছে, তারা কিন্তু যখনই একটা শিপ এখান থেকে পাস হয়, এটা কিন্তু অটোমেটিক্যালি এই বাঁধটা কিন্তু খুলে দিচ্ছে, আবার লক করে দিচ্ছে, ওয়ান কাইন্ড অফ টোল প্লাজার মতো। তো এই জিনিসগুলো আসলে সচরাচর আমরা যারা ঢাকায় থাকি কিংবা গ্রামে কিংবা ওই বাঁধের আশেপাশে না গেলে আমরা দেখতে পারি না। বাট এটা হঠাৎ করে দেখে আমার কাছে ভালো লাগলো, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ সচরাচর আমরা কিন্তু এটা টিভি ছাড়া আমরা দেখতে পারি না। তো এই বাঁধগুলো কিন্তু আসলে দেখতে অনেক হেভি জিনিস। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।